আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি হেজবুত তৌহিদের শীর্ষ নেতাকে বিভিন্ন নারীদের কিছু ছবি দিয়ে অশ্লীলভাবে অনলাইনে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনারা জানেন যে আজকের যে প্রযুক্তি, এআই প্রযুক্তি দিয়েও আজকে অপপ্রচারগুলো চালানো হচ্ছে। শুধু আমাদের হিজবুত তৌহিদের ইমামের বেলায় না, বিভিন্ন বিশিষ্ট জনদের দিয়েও সেটা চালানো হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে যে একটা নারীর পিছনে পুরুষটা নামাজ পড়ছে, এটা হিজবুত তৌহিদ নামে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রকাশিত হয়েছে বিভিন্ন মিডিয়া, যেমন কালবেলা একটা মিডিয়ায় পরিষ্কারভাবে তুলে ধরেছে এটা ইন্ডিয়া কেরালা রাজ্যে একটা নারী ইমামতি করেছে, ওটা হিজবুত তৌহিদের না। এর আগে অনেক অপপ্রচার করেছেন যে হিজবুত তৌহিদ বসায় কবর দেয়, কালো কাপড় দেওয়া মাটি দেয়, কিন্তু আজকে এটা সাধারণ মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা হচ্ছে না। তারা বলছে এই হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না। আমরা এখন সারা বাংলাদেশে শত শত ঈদের জামাত হচ্ছে, আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাত হচ্ছে। অতএব এই জন্য অপপ্রচার করে কোনো লাভ নাই। হ্যাঁ, হিজবুত তৌহিদ নারীদের অধিকার দিয়েছে, সেটা কি অধিকার দিয়েছে? আল্লাহ এবং রাসূল যতটুকু অধিকার দিয়েছে সেটুকু আমরা হিজবুত তৌহিদ দিয়েছি। আপনারা জানেন একজন নারীর জন্য জান্নাত, একটা পুরুষের জন্য জান্নাত। একটা নারীর জন্য জাহান্নাম, একটা পুরুষের জন্য জাহান্নাম। তার ইসলামের অধিকার রয়েছে, সে জিহাদ করার অধিকার রয়েছে, তার কিতাল করার অধিকার রয়েছে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদের নিয়ে গেতেন এবং জুম্মায় নারীদের অংশগ্রহণ করিয়েছেন এবং হজের ময়দানে আজকে দেখেন নারীদের অংশগ্রহণ রয়েছে। অতএব নারী পুরুষ দুইজনের জন্যই জিহাদ ফরজ। আজকে যারা এই অপপ্রচার চালাচ্ছে, আমাদের হিজবুত তৌহিদের মায়ের প্রতি অপপ্রচার চালাচ্ছে, এটা একটা অপপ্রচার, এটা মানুষ বুঝতে পারছে। আজকে হিজবুত তৌহিদের আদর্শ শক্তিশালী আদর্শ, হিজবুত তৌহিদের আদর্শ 1400 বছর রেখে যাওয়া আদর্শ। সেই আদর্শ আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই আদর্শ তারা জানে। অতএব যারা অপপ্রচার করছেন, বিভ্রান্তি করছেন, তাদেরকে একটা কথাই বলি, আল্লাহ বলছে না জেনে না শুনে কারণ আমি কিছু না বলা। মিথ্যাবাদের প্রতি আল্লাহ নানক। যারা হিজবুত তৌহিদের ইমামের এই মিথ্যা দিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ তাদের অপপ্রচার করে লাভ হবে না। কারণ হিজবুত তৌহিদ মাঠে ময়দানে রয়েছে, হিজবুত তৌহিদের আদর্শ শক্তিশালী আদর্শ। এই আদর্শ ইনশাআল্লাহ একদিন সারা পৃথিবীকে লিড দিবে, একটা জাতি হবে, সেই জাতির নাম উম্মতে মুহাম্মদী। অতএব হিজবুত এই ইসলামে যেমন নারীদের অধিকার রয়েছে, পুরুষদের অধিকার রয়েছে। অতএব এই অপপ্রচার করে কোনো লাভ হবে না। আমি যারা অপপ্রচার করছেন আমি তাদেরকে বলি যে হিজবুত তৌহিদ সম্পর্কে জানেন, দেখেন, হিজবুত তৌহিদ আদর্শ সম্পর্কে জানেন। আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, কিতাবকে বিশ্বাস করেন। যদি বিশ্বাস করে থাকেন আপনারা এই বিভ্রান্তি ছড়াবেন না। যদি বিভ্রান্তি ছড়ান, ওসিরে আপনাদের ধ্বংস হবে ইনশাআল্লাহ।